2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা বীরভূমে দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেসের যে দল থেকে তার আস্তে আস্তে ক্ষমতা কমতে শুরু করেছিল। বীরভূম জেলায় যে 11টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রেই তার অধিকাংশ যে প্রার্থী হয়েছিল তার একটাও তার প্রার্থী হিসেবে অনেকেই জানতেন যে না, তার প্রার্থী কিন্তু প্রার্থী হননি। খুব স্বাভাবিকভাবেই সেই সময় আমরা দেখেছিলাম বিশেষ করে যে কাজল শেখের কিন্তু রীতিমতো বলা যেতে পারে যে দলের কাছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্ব বেড়েছিল। খুব স্বাভাবিকভাবেই সিউড়ির এক জনসভায় ভরা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। মমতার একটা কথোপকথন সামনে এসেছিল, সেটি হচ্ছে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এ ধরনের নানান ছবি বিশেষ করে দলের সঙ্গে কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরত্ব বেড়েছিল অনুব্রত মণ্ডলের। তারপরেই কিছু বলতে না বলতেই চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, রানা সিংহের পর মূলত অনুব্রত মণ্ডল নাম লিখিয়েছেন বিরোধী তৃণমূল কালীঘাট বিরোধী হিসেবে বলা যেতে পারে ঋতব্রত গোষ্ঠীর দিকে। আর সেখানেই নাম লিখিয়েই তিনি পুরস্কার পেলেন। পুরস্কার পেলেন এটাই যে তিনি আবারও নতুন করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ তিনি কিন্তু ফিরে পেলেন। আর এই পদ খইয়েছিলেন বেশ কয়েক বছর আগে, যখন বলা ভালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ঠিক সেই সময় এই পদ তার কেড়ে নেওয়া হয়েছিল, তখন কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল এবার বলা ভালো ঋতব্রত শিবিরে বা ঋতব্রত তৃণমূলদের সেখানে। খুব স্বাভাবিকভাবেই এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে জোর জল্পনা তৈরি হয়েছে। তার কারণ যে অনুব্রত মণ্ডল মানেই তো দোর্দণ্ডপ্রতাপ নেতা, অনুব্রত মণ্ডল মানেই দাপুটে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা। খুব স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে এই রাজনৈতিক কৌশল বা এই রাজনীতি চলার পথ ঠিক কীভাবে, সেদিকে এখন সবচেয়ে বড় নজর রয়েছে বীরভূমের রাজনৈতিক মহল মানুষের, সেটা কিন্তু বলা যেতে পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।